ও শাহে মদিনা আশিকের বেদনা ও শাহে মদিনা আশিকের বেদনা দিদারে নবী পাক এ দিল যে বোঝে না ও কাবা বাইতুল্লাহ ও মসজিদ কুবা দিদারে নবী পাক এ দিল যে বোঝে না কানে মুহাম্মদ নবী পাক শুয়ে রয় চুমে নেব আমি কদম ধোলা যে থাই ছুঁয়ে রওজার জালি মিটাবো বাসনা ছুঁয়ে রওজার জালি মিটাবো বাসনা দিদারে নবী পাক এ দিল যে বোঝে না ও শাহে মদিনা আশিকের বেদনা দিদারে নবী পাক এ দিল যে বোঝে না নুরানি ছোঁয়া যার নুরানি ছোঁয়া যার পেয়ে শোভা কাবায় সে কাবার কেবলা আমার নবী মুস্তাফা নুরানি ছোঁয়া যার পেয়ে শোভা কাবায় সে কাবার কেবলা আমার নবী মুস্তাফা ধরিব কাবার গেলাম আশিক শাহিনুদ্দিন দিওয়ানা দিদারে নবী পাক এ দিল যে বোঝে না ও শাহে মদিনা আশিকের বেদনা দিদারে নবী পাক এ দিল যে বোঝে না যেখানে মুহাম্মদ নবী পাক শুয়ে রয় যেখানে মুহাম্মদ নবী পাক শুয়ে রয় চুমে নেব আমি কদম ধোলা যে থাই ছুঁয়ে রওজার জালি মিটাবো বাসনা ছুঁয়ে রওজার জালি মিটাবো বাসনা দিদারে নবী পাক এ দিল যে বোঝে না ও শাহে মদিনা আশিকের বেদনা দিদারে নবী পাক এ দিল যে বোঝে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান স্রষ্টার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে এত সুন্দর একটা মাহফিলে বসার তৌফিক দিয়েছেন সেই মহান স্রষ্টার দরবারে একটিবার ভক্তিভরে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ।
তারপরে জানাই বিশ্ব বৈজ্ঞানিক হয়ে যার জন্ম, বিশ্ব ভাতৃত্ব আনতে যার শুভ আগমন, সেই জগৎবরণ্য বিশ্ব নেতা হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উপরে লাখো কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কচি কথা বলবো না, ঠিক আছে? তো আজকের আমরা নিমতা নূর নবী আকরামিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াবে আমরা এখানে বসেছি। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো, আমরা অনেক দূর থেকে ছুটে ছুটে এসেছি এই মাদ্রাসার ইসালের সওয়াবে, এবং এই মাদ্রাসায় দান করলে কি হয়, মাদ্রাসায় যদি কেউ মাদ্রাসায় দান করে এবং মাদ্রাসার প্রতি যদি কেউ খেয়াল রাখে, নবীর ঘরকে যদি কেউ খেয়াল রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কায়ামাতের ময়দানে ওই বান্দার দিকেও আমার আল্লাহ খেয়াল রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আল্লাহর নবী একদিন ঘোষণা দিল, কি বলছি দেখবেন, এই যে দান করার বিষয়ে, এই বিষয় ভিত্তিতে এই কথাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটিকে বিবাহ দেওয়ার জন্য ঘোষণা দিল। এখন ঘোষণা দিলে তিনি হচ্ছেন বিশ্বের নবী। এখন নবী যদি ঘোষণা দেয় যে আমার মেয়ের বিবাহ দেব, তাহলে কম বেশি সারা এলাকার লোক, যত ধনী লোক আছে, সবাই নবীর এই বিবাহের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু নবী তাদের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেনি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতই কোটিপতি লোক হোক না কেন, তাদের প্রস্তাবটা আমার আল্লাহ রসুল গ্রহণ করেনি। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মসজিদের মধ্যে ঘোষণা দিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার বেটি ফাতেমাকে বিবাহ দিতে চাই। আল্লাহ নবী যখন এই ঘোষণা দিল, দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর এই ঘোষণা শুনে কোটিপতির ছেলেরা আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার মেয়ের সঙ্গে বিবাহ করতে চাই, কিন্তু নবী আমার কারোর প্রস্তাবে রাজি হয় না। বেশ কয়েক মাস হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে প্রস্তাব দেয়, আল্লাহ রসুল কারোর প্রস্তাব অ্যাকসেপ্ট করে না। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবীরা দেখে আল্লাহ নবী ঘোষণা দেওয়া হয়ে গেল, কিন্তু 1 মাস 2 মাস 6 মাস হয়ে যায়, আল্লাহ নবী কারোর প্রস্তাবে রাজি হয় না। আল্লাহ নবী সাহাবীরা দেখতে পাওয়া গেল, বাবা আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল, হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমান সকলেই মিলে আল্লাহর নবী সাহাবী আলীকে ধরল, ভাই আলী, তুমি যদি আল্লাহ নবীর কাছে বিবাহর প্রস্তাব দাও, আমাদের মন বলছে তোমাদের এই প্রস্তাবটা আমার নবী মুহাম্মদ কবুল করে নেবে। বলছে আমাদের মন বলছে, কে বলছে? আল্লাহ রসুলের তাবড় তাবড় সাহাবী, হযরতে উসমান, হযরতে উমর, হযরতে বেলাল, সব বড় বড় সাহাবী, হযরতে আবু বকর, সকলেই মিলে আল্লাহ রসুলের সাহাবী আলীকে ধরল। তো হযরতে আলী বলছে কি যে আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, কারণ এই কথা আমি বলবো কি করে, যদি এই কথা বলি যদি আল্লাহ রসুল রেগে যায়। সাহাবীরা বলছে, দেখো ভাই আলী, বেশ আজ 6 মাস হয়ে গেল, বেশ কয়েক মাস হয়ে গেল, আল্লাহ রসুলের কাছ থেকে বিভিন্ন জায়গায় প্রস্তাব আসে, কিন্তু আল্লাহ রসুল মেয়ে বিবাহ দেয় না। আমাদের মন বলছে তুমি একটিবার প্রস্তাব দিয়ে দেখো না। হযরতে আলী কোনো মতে রাজি হয় না। সাহাবীরা জোর করে
বুঝিয়ে পাঠিয়ে দিল যে যাও ভাই আলী, তুমি একটিবার গিয়ে বলো। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাহাবীরা যখন জোর করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরল, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী হযরতে আলী শেষ বেশ আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীকে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি আলী দুটো কথা বলতে চাই। কি কথা বলবে বাবা আলী? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি দুটো কথা বলবো। আল্লাহ নবী আকাশের দিকে তাকালেন, জমিনের দিকে তাকিয়ে দেখে হযরতে আলী ওখান থেকে আউট হয়ে গেছে। হযরতে আলী হুজুর প্রস্তাব দেবে বলে আল্লাহ রসুলের কাছে গেছে, কিন্তু দেখা গেল হযরতে আলী হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি কথা বলবো। কি কথা? কি কথা? এই কথাটা তো বলতে হবে। কিন্তু হযরতে আলী, আল্লাহ রসুল উপরের দিকে তাকিয়েছে, নিচের দিকে তাকিয়ে দেখে হযরতে আলী আর নাই, আউট হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, বেশ কয়েকদিন হয়ে গেল, হযরতে আলীকে আবার সাহাবীরা ধরল। ও ভাই আলী রে, তুমি চলে যাও, চলে যাও, আল্লাহ নবীর কাছে চলে যাও, গিয়ে তোমার বিবাহর প্রস্তাবটা দিয়ে দাও। দেখতে পাওয়া গেল হযরতে আলী যায় না, সাহাবীরা বুঝিয়ে আবার দ্বিতীয়বার পাঠালো। আল্লাহ নবীর কাছে চলে গেল, হযরতে আলী আল্লাহ নবীকে দ্বিতীয়বার সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে আমি দুটো কথা বলতে চাই। কি কথা বলবে বাবা আলী? আল্লাহ নবী যখন আলীকে বলতে বলল, হযরতে আলী হুজুর প্রথম দিনের মতো করে দ্বিতীয় দিন পালিয়েছে। ও আমার ভাই জানে না, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল। হযরতে আলী রে, এমন করে একদিন নয়, দুদিন আমার কাছে এসে আলী চলে গেল। কি কারণে আসলো আমি রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না। কি কারণে আসলো আমি রসুল বুঝতেই পারছি না। দুদিন করে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ কথা বলবো। হ্যাঁ বলো, কি বলবে? কোনো কথা বলে না, পালিয়ে গেল। হযরতে আলী আবার বেশ অনেক দিন হয়ে গেল, এইবারে সাহাবীরা জোর করে ধরেছে, বলছে ভাই আলী, তোমাকে আজকের প্রস্তাব দিতেই হবে। এখন হযরতে আলী বলছে, আচ্ছা ভাই, আমার প্রতি কি তোমাদের কোনো রাগ টাগ আছে নাকি? বলছে কেন? বলছে আমি যদি রসুলের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিই আর রসুল যদি আমার পিটায়, তখন কে আমার রক্ষা করবে? কে আমার সাপোর্ট করবে? আমি পারবো না ভাই। হযরতে আলীকে বলছে, তুমি যাও না, আমাদের মন বলছে আল্লাহর রসুল তুমি প্রস্তাব দেবে, আমাদের মন বলছে রসুল রাজি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবীরা যখন জোর করে তৃতীয়বার পাঠালো, হযরতে আলী ভয় ভয় করে আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে আমি আলী দুটো কথা বলতে চাই, আপনি যদি পারমিশন দেন আমি আপনার সঙ্গে কথা বলবো। আল্লাহ নবী বলল, বাবা আলী তুমি বলো, আমি রাসূলুল্লাহ তোমার কথা শুনবো। হযরতে আলী পালানোর চেষ্টা করবে বলে আল্লাহ নবী তৃতীয় দিনে হযরতে আলীর হাত ধরে ফেলেছে। হযরতে আলীর হাত তৃতীয় দিন গিয়ে ধরেছে, বলছে কি যে তুমি
একটা কথা বলবো বলে 3 দিন তুমি পার করছো, আজ তোমার রেহাই হবে না। রসুল নিজে হাত ধরেছে, আলী তোমার কিন্তু কথাটা আজকের বলতেই হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, রসুল হাত ধরে ফেললো। হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কথা বলবো? বলছে বলো। বলছে কি যে আপনার সঙ্গে আপনার মেয়ের সঙ্গে বিবাহর জন্য, ব্যাস, মানে যে কথাটা যে আমি যেভাবে বলছি, মানে কথাটা গেংড়িয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমা, তার সঙ্গে আমি বিবাহের জন্য, এইভাবে বেঁধে যাচ্ছে কথাটা, স্পষ্ট বলে না। বলছে বিবাহের জন্য কি? বিবাহের জন্য কি কোনো ছেলে দেখেছো? কোনো পাত্র দেখেছো? হযরতে আলী বলে, না ইয়া রাসূলুল্লাহ। কি বলো? হযরতে আলী তো লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। হযরতে আলীকে আল্লাহ রসুল বলছে, বাবা আলী, তুমি বলো, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার কোনো ভয় নাই। আল্লাহ নবীকে হযরতে আলী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বেটি ফাতেমা, তার সঙ্গে বিবাহ করার জন্য প্রস্তাব দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দিল, হাবিব, তুমি এই আলীর প্রস্তাবে রাজি হয়ে যাও। আল্লাহ নবীকে যখন হযরতে আলী এই প্রস্তাব দিল, দেখতে পাওয়া গেল আল্লাহর নবী হযরতে আলীর প্রস্তাবে রাজি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই প্রস্তাবে হযরতে আলী হুজুর যখন দিয়েছে, আল্লাহ নবী রাজি হয়ে গেল। এখন হযরতে আলী দেখছে, তাই তো, আমি নবীর জামাই হব, একটা মনের একটা আনন্দ আলাদা। আল্লাহ নবী বলছে, অত আনন্দ করার কি আছে? অত আনন্দ করার কি আছে? বিবাহ করবে বলে তো খুব উল্লাস করছো, কিন্তু মোহরানার টাকা আছে তো? হযরতে আলী বলছে, মোহরানার টাকা আবার কিসের? মোহরানার টাকা কিসের? আপনি খেতে দিলে আমি খাই, আপনি থাকতে দিলে আপনার বাড়িতে আমি থাকি, আপনি পড়তে দিলে আমি পড়ি, আপনি মাখতে দিলে আমি মাখি, কিন্তু আমি আলী মোহরানার টাকা তো আমি পাবো না। হযরতে আলীকে বলছে, তাহলে বিয়ে কি করে করবে? বলছে, আমি কিচ্ছু জানি না, আপনি হচ্ছেন আমার অভিভাবক, কিভাবে আপনি টাকা ম্যানেজ করবেন না করবেন আমি জানি না, কিন্তু আপনাকেই ম্যানেজ করতে হবে। আল্লাহ রসুল কত দয়ার রসুল বলেন তো। হযরতে আলীকে বলছে, বাবা আলী, তোমার নিজের কোনো জিনিস আছে? হযরতে আলীকে বলছে, তোমার নিজের কোনো জিনিস আছে? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জিনিস আমি কোথায় পাবো? ও আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দেখতে পাওয়া গেল বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে পাওয়া গেল হযরতে আলীকে যখন আল্লাহ নবী এই কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গে, হুজুর, আমার নিজস্ব টাকা পয়সা কিছুই নাই। আল্লাহ নবী বলল, বাবা আলী, তোমার টাকা পয়সা না থাকলে বিবাহ কেমন করে দেব? আল্লাহ নবী বলল, তোমার নিজের কোনো জিনিস আছে? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজের জিনিস বলতে আমার বাড়ি একটা তরবারি আর একটা ঢাল রয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, এই নিজের জিনিস ছাড়া আমার বলতে কিছুই নাই। আল্লাহ নবী ওই সময় হযরতে আলীকে বলল, বাবা আলী, যাও, চলে যাও, চলে যাও, ওই ঢাল আর তরবারিটা নিয়ে বিক্রি করে তুমি মোহরানার টাকা নিয়ে আসো। বলছে, তোমার ঢাল আর তরবারি আছে তো, যাও তুমি ওটাই বিক্রি করো, ওটাই বিক্রি করে তুমি মোহরানার টাকা নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢাল আর তরবারিটা নিয়ে বিক্রি করার জন্য বাজারের দিকে যাচ্ছিলেন, আর পথের মধ্যে হযরতে উসমানের সঙ্গে দেখা হয়ে গেল। কার সাথে? হযরতে উসমান। উনি কে?
হযরত উসমান কে? আর জোরে বলেন, ভয় লাগছে নাকি? বিশ্ব নবীর জামাই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে আলীর দেখা। এখন হযরতে আলী তো জানে যে আমার কোনো রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছিল, কিন্তু পিছনের দিকে তাকিয়ে দেখি একটা সাহাবী কেউ নয়, আমাকে ফাঁসিয়ে দিয়ে সব পালিয়েছে। এখন হযরতে আলী মাথাটা নিচু করে তরবারি আর ওই ঢালটা নিয়ে বিক্রি করতে যাচ্ছিল। উসমান বলছে, ভাই আলী, কি বাবা, তুমি আমার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছ? বলছে, না, আমি এখন ব্যস্ত আছি, আমার কাজ আছে। কি কাজ আছে? আমি একটু বাজারে যাচ্ছি, ঢাল আর তরবারিটা বিক্রি করব। কেন? বলছে, না, আমার মোহরানার টাকা জোগাড় করতে হবে। মোহরানা? উসমান তো অবাক, বলছে, কিসের মোহরানা? বলছে, কেন, আমি ফাতেমার সঙ্গে বিবাহ করব, ফাতেমার সঙ্গে বিবাহ করব, তার মোহরানার টাকা আমি আনতে যাচ্ছি। বলছে, তুমি আমার হবু ভাইরা ভাই, তুমি এখন থেকে আমার সঙ্গে টাইম দিচ্ছ না? বলছে, না, আমার টাইম না, আমি আগে গিয়ে ঢাল তরবারে বিক্রি করে আনি, পরে কথা হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবীর জামাই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল বাবা। হযরতে উসমান বলল, ভাই আলী, তুমি এই ঢাল তরবারি বাজারে যাচ্ছ বিক্রি করতে, তোমার বাজারে যেতে হবে না। আমি উসমান বলছি, তোমার ঢাল তরবারির দাম কত বলো? হযরতে উসমানকে বলল, ভাই আমার ঢাল তরবারির দাম এত। হযরতে উসমান হযরতে আলীর কাছ থেকে ওই ঢাল আর তরবারি কিনে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বাজারে বিক্রি করতে হলো না, কার কাছে দিল? নিজের ভাইরা ভাইয়ের কাছে দিল। জিনিসটা কোথায় থাকলো? আত্মীয়ের ভিতরেই থাকলো। এইবারে বলুন, যদি শালির বিয়ে হয়, বোনায় কিছু দেয় না দেয় না? কোনো গিফট দেয় তো? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হবে, এমন সময় দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই উসমান ওই ঢাল আর তরবারিটা হযরতে আলীর বিবাহর গিফট করে দিল। বলুন সুবহানাল্লাহ। বিয়ের মোহরানার টাকাও হয়ে গেল, আবার যার ঢাল যার তরবারি তার কাছেই ফিরে আসলো। জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর জামাই হযরত উসমান ওই ঢাল তরবারিটা কিনে আল্লাহ নবীর বেটি ফাতেমার বিবাহের জন্য হযরত উসমান ওই ঢাল তরবারিটা তাদের কাছে পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন। বলুন ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেল হযরত আলীর মোহরানার টাকা হয়ে গেল, বিবাহ হয়ে যাবে। আল্লাহ নবী বেটি ফাতেমাকে ডেকে বলল, মা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরত আলী হচ্ছেন আমার কলিজা ছিঁড়া সাহাবী। ও বেটি ফাতেমা, খবরদার যেন আমার জামাই আলীর সঙ্গে বিয়াদবি করবি না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ নবী এক সাইডে গেল। আল্লাহ নবী হযরত আলীকে বলল, ও বাবা আলী রে, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে বলছি, আমার বেটি ফাতেমা আমার শরীরের একটা অংশ, খবরদার যেন কোনোদিন আমার বেটি ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে হবে না? একেবারে জামাই আর মেয়ের সামনাসামনি বলিনি। কি হচ্ছে এদিকে খেয়াল করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাকে ডেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাইডে বলল, আর হযরতে আলীকে ডেকে আর এক সাইডে বলল। তাহলে দুজনের বিষয় কেউ জানতে পারলো?
পারল না, এটাই তো নিয়ম। কিন্তু জামার সামনে মেয়েকে বলছে আর মেয়ের সামনে আবার জামাইকে বলছে, তাহলে জামাইকে রেসপেক্ট করা কোথায় হলো? হ্যাঁ, জামাইকে সম্মান করা কোথায় হলো? ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দুজনকে বুঝিয়ে দিল এবং দেখতে পাওয়া গেল হযরতে আলী আর হযরতে আল্লাহ নবীর বেটি ফাতেমা দুজনের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহর ব্যবস্থা করে দিল। বলুন সুবহানাল্লাহ। বিবাহর ব্যবস্থা করে দিল। কে করে দিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দুজনকেই বুঝিয়ে দিল যে এ ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, ও ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কিন্তু মেয়েকে একটু কড়া ভাষায় বলেছিল, মেয়েকে একটু কড়া ভাষায় বলেছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি ওই দিকেই যাচ্ছি। তো যে কথা বলছিলাম, দেখেন এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বেটির বিবাহ হয়ে গেল, দীর্ঘদিন সংসার চলল। হযরতে আলী তার ধনী ছিল না, ধনী ছিল কি? ধনী ছিল না, গরিব ছিল। কিন্তু হযরতে আলী যে গরিব ছিল, এই হযরতে আলীর মন কত বড় ছিল আপনি জানেন? হ্যাঁ, অনেক বড় লোক আছে, কোটিপতি আছে, কিন্তু দান করতে চাই না। কিন্তু হযরতে আলী গরিব ছিল, দান করতে গেলে বড় লোক হওয়া লাগে না, ধনী হওয়া লাগে না, কোটিপতি হওয়া লাগে না, দান করতে গেলে অন্তর থাকা লাগে। আজ আল্লাহ তোমার গরিব করেছে, তুমি অল্প টাকা দান করবে। আল্লাহ কাল তোমার ধনী করবে, তুমি বেশি বেশি দান করবে। কিন্তু দানটা তোমার জারি রাখতে হবে না, হবে না। দেখেন, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ কি খাওয়ায়, কি পরায়, কি মাখায়, একটু শুনি দেখেন। এই বিষয় নিয়ে আলোচনা রুট আগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ ভালো আলোচনা হবে। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার সংসারে দীর্ঘদিন চলতে চলতে বড্ড অভাব হয়ে গেল। এইবারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কাজ নাই, কিন্তু হযরতে আলী সংসারের জন্য বেরিয়ে পড়ল, রাস্তায় বেরিয়ে পড়ল কাজের সন্ধানে। কিন্তু রাস্তায় দিয়ে যখন কাজের সন্ধানে বার হলো, আল্লাহর নবীর সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী বলে, বাবা আলী কেমন আছো? ভালো আছো? আমার বেটি ফাতেমা কেমন আছে? আমার নাতি ইমাম হাসান হুসাইন কেমন আছে? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সংসারে তো আজ কয়েকদিন হয়ে গেল কোনো খাবার নাই, তাদের শরীরটাও সুস্থ নাই, তারা খাবারের অভাবে দাঁড়াতে পারে না। ইয়া রাসূলুল্লাহ গে, আমি কাজের সন্ধানে বেরিয়েছি, যদি কোনো কাজ পাই আমি আলী কিছু টাকা সঞ্চয় করে তাদের কিছু খাবারের ব্যবস্থা করব। কিছু খাবারের ব্যবস্থা করবে। হযরতে আলী কাজের সন্ধানে বেরিয়ে গেল। দেখতে পাওয়া গেল আল্লাহর নবী বলছে, বাবা আলী তোমার কোথাও যেতে হবে না, ওই দূরে দেখো একটা খাজুর গাছ দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? একটা খাজুর গাছ দেখা যাচ্ছে, দেখো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলতে লাগে, ও বাবা আলী
গাছ। আল্লাহ নবী বলল ওই মরা খাজুর গাছকে গিয়ে বলবে আল্লাহ নবী পাঠিয়েছে, আল্লাহ নবী পাঠিয়েছে, আল্লাহর হুকুমে আমার কিছু খাজুর দাও। বলছে মরা খাজুর গাছ তো কি হয়েছে, ওই মরা খাজুর গাছকেই তুমি গিয়ে বলবে আল্লাহর নবী পাঠিয়েছে, আমার কিছু খাজুর দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরা খাজুর গাছের গোড়ায় চলে গেল। মরা খাজুর গাছকে গিয়ে বলছে ও খাজুর গাছ, আল্লাহ নবী আমায় পাঠিয়েছে, আল্লাহর হুকুমে আমার কিছু খাজুর দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী বলতে দেরি হলো, মরা খাজুর গাছ থেকে টাটকা টাটকা খাজুর পড়তে দেরি হলো না। মরা খাজুর গাছ থেকে টাটকা খাজুর পড়তে দেরি হলো না। কি গো, আল্লাহ কি পারে না মরা খাজুর গাছ থেকে টাটকা খেজুর দিতে? পারে কিনা পারে না? অবশ্যই পারে। এটা আমাদের বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তো হযরতে আলী খাজুর নিল, খাজুর নিয়ে কিছু খেলো, বাড়ির জন্য নিয়ে গেল। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলো এবং কিছু খাজুর বেশি হলো। ফাতেমার তো শরীরটা খারাপ, অসুস্থ। বলছে হযরতে আলী বলছে ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, এই জীবনে তো তুমি আমার কাছে কোনো জিনিস চাওনি, তো তুমি আমাকে বলো তুমি কি চাও, আমি আলী তোমার সেই শখ সে আশাটা পূরণ করব। ফাতেমা বলছে তোমার কাছে আমার কোনো দাবি নাই, তোমার কাছে আমার কোনো সোনা গয়না চাহিদা নাই, তুমি শুধু আমার জন্য বাজারে গিয়ে আমার শরীরটা অসুস্থ, একটা ডালিম নিয়ে আসো। ও আমার ভাই জানেরা, ও সোনার মালিকেরা, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে আলী বাকি খাজুরগুলো নিয়ে বাজারে চলে গেল। খাজুরগুলো বিক্রি করে একটা ডালিম সংগ্রহ করলো। আর আসমানের উপর থেকে ফারিস্তারা বলতে লাগে আল্লাহ নবী সাহাবীরা প্রচুর পরিমাণে দান করে, আল্লাহ নবী সাহাবীরা প্রচন্ড পরিমাণে দান করে, নিজের জীবন দিয়েও দান করে দেয়। আসমানের উপরে কিছু ফারিস্তা বলে না না না, থাকলে দেয়, আবার কেউ বলছেন না থাকলে দেয় না, আবার কেউ বলে থাকলেও দেয় না থাকলেও দেয়। আসমানের উপরে ফারিস্তারা বলা কওয়া করছে যে আল্লাহর নবীর সাহাবীরা বিরাট পরিমাণে আল্লাহর রাস্তায় দান করে। এখন অন্য ফারিস্তারা বলছে থাকলে দেয় না থাকলে দেয় না, আবার কিছু কিছু ফারিস্তা বলছে না থাকলেও দেয় আবার না থাকলেও দেয়। বলছে তাহলে পরীক্ষা করা যাক কেমন না থাকলে দেয়। হযরতে আলী তো একটা ডালিম নিয়ে যাচ্ছে, সে তো গরিব, তার স্ত্রী অসুস্থ, সারা জীবনের সংসারের মধ্যে কিছু চাইনি, একটা ডালিম চেয়েছে। ওই ডালিমটা যদি চাই দেখা যাক দেয় কিনা, রসুলকে ভালোবাসে, আল্লাহর নাম শুনে আল্লাহর রাস্তায় দান করে কিনা আমরা পরীক্ষা করব। এটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, পীরজাদা ওমর সিদ্দিকী হুজুর, পীরজাদা ওমর সিদ্দিকী হুজুর। নারায়ে তাকবীর। তো বাবাজি যে কথা আলোচনা করছিলাম, তো ফারিস্তারা বলছে যে আল্লাহর রাস্তায় দান করে, যদি থাকে দেয় না থাকে দেয় না। আবার কিছু কিছু ফারিস্তারা বলছে না থাকলেও দেয় না থাকলেও দেয়। এবারে দেখুন ফারিস্তারা বলছে ঠিক আছে আলীকে পরীক্ষা করা হোক।
আলীকে পরীক্ষা করার জন্য ফারিস্তারা মানুষের বেশ নিয়ে রাস্তায় বসে আছে। কোথায় বসে আছে? রাস্তায়। যে রাস্তা দিয়ে হযরত আলী হুজুর ওনার স্ত্রীর জন্য একটা ডালিম কিনে আনছিল। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডালিমটা নিয়ে রাস্তা দিয়ে ফিরছিল। এমন তো সময় দেখা গেল একজন ভিক্ষুক সেজে আল্লাহ পাকের ফারিস্তা ওই রাস্তায় বসে আছে। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর সাহাবী হযরত আলীকে বলে, আলী, ও বাবা আলী, আমার বড় ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার ক্ষুধাটা নিবারণের জন্য আমার কিছু খেতে দাও। হযরত আলীকে বলছে, বাবা আলী, আমার বড্ড ক্ষুধা লেগেছে। বলছে, বাবা আলী, আমার বড্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধাটা নিবারণ করার জন্য আমার কিছু খেতে দাও। হযরত আলী বলছে, কি খেতে দেব? খেতে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, কোনো টাকা পয়সা নাই, আমি নিজেই গরিব, আমি কেমন করে টাকা পয়সা দেব? হযরত আলী যে পকেটের মধ্যে যে ডালিমটা রেখেছিল, এখন ওই ফকিরির বেশ ধরে ওই যে ফারিস্তা আছে, বলছে, তোমার পকেটে তো দেখতে পাচ্ছি ডালিম রয়েছে, ওই ডালিমটা আমায় খেতে দাও। হযরত আলী বলছে, ভাই, আমার স্ত্রী আমার সারা জীবনের মধ্যে আমার কাছে কিছুই চাইনি, শুধুমাত্র একটা ডালিম চেয়েছে। তো সেই আমার স্ত্রী অসুস্থ, সে দাঁড়াতে পারছে না ভালো করে, তার জন্য আমি ডালিমটা নিয়ে যাচ্ছি। যখন এই কথা বলেছে, কথাটা ভালো করে শোনেন, বিশেষ করে এটা মাদ্রাসার জলসা, তো ওই জন্য এই দান সম্পর্কে ওয়াজটা করা হচ্ছে। বলছে, আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু দেখেন সাহাবীরা আল্লাহ রসুলকে কতটা ভালোবেসেছে। যখন হযরতে আলী দিচ্ছে না, বলছে, ও ভাই আলী, যদি আল্লাহর রাস্তে তুমি যদি আমাকে ওই ডালিমটা দাও। যখন আল্লাহর রাস্তে বলেছে, হযরতে আলী আর থাকতে পারলো না। আল্লাহ রসুলকে এতটা ভালোবাসে, হযরতে আলী বলছে, ঠিক আছে, আমি হাফ ডালিম আমি তোমার দিয়ে দিলাম, দান করে দিলাম, তুমি হাফ খাও আর হাফ আমার স্ত্রীর জন্য আমি নিয়ে যাব। আচ্ছা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ফুরফুরা শরীফ থেকে হুজুর কিবলা চলে এসেছেন। ওনার যে নির্দিষ্ট টাইম আছে 8টা, উনি 8টায় উঠবে। এবং আমি আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা প্রত্যেকেই এই মাহফিলের মধ্যে আসবেন এবং আজান নামাজ যে টাইমে হওয়ার কথা ছিল ঠিক সে টাইমেই হবে। 7:30টায় আজান এবং 40-এর জামাত, প্রত্যেকেই খেয়াল রাখবেন। তো যে কথা বলছিলাম, এবারে দেখেন দান কাকে বলে, এবারে দেখুন, হযরতে আলীকে যখন বলল আল্লাহর রাস্তে দাও, হযরতে আলী আর সহ্য করতে পারলো না, বলল, ঠিক আছে, আমি আল্লাহর রাস্তে আমি তোমাকে দিচ্ছি, তবে তুমি হাফ খাও আর হাফ আমার স্ত্রীর জন্য নিয়ে যাই। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডালিমকে দুখণ্ড করলো। হাফ ডালিম হযরতে আলী ওই ভিক্ষুককে দিয়ে দিল। দেখতে পাওয়া গেল বাবা ওই ডালিমটা যখন দিয়ে দিল আর আলী হাফ ডালিম নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছিল, হযরতে আলীকে বলল, ও বাবা আলী, তুমি আমার ডালিম খেতে দিয়েছো, তুমি এখানে বসো, আমি তোমার দেখবো আর ওই ডালিমটা খাবো। হযরতে আলীকে বলল, তুমি এখানে বসো, তোমার দেখবো আর আমি ডালিমটা খাবো। তো হযরতে আলী বসলো। ফারিস্তা ওই ডালিমটা যেটা হাফ দিয়েছিল, দেখতে দেখতে ওই হাফ ডালিমটা খেয়ে ফেললো। দেখেন আল্লাহকে কতটা ভালোবাসে, জীবনকে বাজি রেখে সাহাবীরা ইসলামকে টিকিয়েছে, মাদ্রাসাকে টিকিয়েছে, ইসলামকে টিকিয়ে
নিজেদের শরীরে তাজা রক্ত ঝরিয়ে মাদ্রাসা টিকিয়েছে, ধর্ম টিকিয়েছে। ওই জন্য আমরা যারা আজকের এই নিমতা নূর নবী আকরামিয়া মাদ্রাসায় এসেছি, আমরা প্রত্যেকে আজকের সহযোগিতার হাত বাড়িয়ে যাব তো ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। দেখেন দান কার বলেন। এবার ফারিস্তা বসতে বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। হাফ ডালিম খেয়ে ফেলেছে, এইবারে আবার ফের বায়না ধরছে, আলী আমার তো খিদে মিটেনি, ওই ডালিমে আমার খিদে মিটেনি, তো তুমি যদি আমার ওই বাকি ডালিমটাও দাও তাহলে আমার মনের তৃপ্তিটা মিটে যাবে। ও আমার ভাইজানেরা, হযরতে আলী বলল, আমার স্ত্রী বাড়ি অসুস্থ, সারা জীবনে আমার কাছে কিছু চাই না, আমি একটা ডালিম নিয়ে যাচ্ছিলাম, তার থেকে হাফ ডালিম তোমায় দিলাম, তুমি আবার কোন অভ্যাসে আমার কাছে ডালিমটা চাও? হযরতে আলীকে বলল, বাবা আলী, আল্লাহর রাস্তে যদি আমার ওই হাফ ডালিমটা দিয়ে দাও। আবার যখন আল্লাহর নাম বলল, হযরতে আলী নিজের স্ত্রীর মায়া ভুলে গিয়ে, নিজের সংসারের মায়া ভুলে গিয়ে, নিজের সন্তানের মায়া ভুলে গিয়ে হযরতে আলী আল্লাহর নাম শোনা মাত্রই ওই ডালিমটা ওই ভিক্ষুককে দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। একে বলে দান। আল্লাহর নাম করেছে, ব্যাস আর কোনো কথা হবে না। আল্লাহর নাম করেছে মানে আমার আর কোনো কথা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডালিমটা দিয়ে দিল এবং ওই ফারিস্তাটা ডালিমটা খেয়ে চলে গেল। হযরতে আলী এখন খালি হাতে বাড়ি যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে, মনটা বড় খারাপ যে কি করি, তাই তো স্ত্রী একটা ডালিম ছিল, দিতে পারলাম না। বাড়ির দিকে গিয়ে দেখে স্ত্রী ঘুরঘুর ঘুরঘুর করছে, কিন্তু ডালিমটা দিতে পারল না। এমন সময় দেখা গেল হযরতে আলী বাড়িতে গিয়ে ফাতেমার কপালে হাত দিয়ে দেখে জ্বরটা একটু কমেছে। ফাতেমাকে বলছে, চলো শুয়ে পড়ো। তিনি কেন শুতে বলছেন? যাতে ডালিমের কথাটা মনে না থাকে। আল্লাহকে বলছে, আল্লাহ কোনো রকম রাতটা পার হোক, আগামীকাল সকালে আবার একটা ব্যবস্থা করব। হযরতে আলী আল্লাহর কাছে এই দোয়া করতে করতে ঘুমিয়ে পড়ল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, হযরতে আলী যখন ঘুমিয়ে পড়ল, রাত গভীর হয়ে গেল। দেখতে পাওয়া গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবী সালমান ফারসিকে পাঠিয়ে দিল। ও বাবা সালমান, আমি 10টা ডালিম দিচ্ছি, এই 10টা ডালিম তুমি নিয়ে যাও, গিয়ে আমার আলীকে দাও। আল্লাহর রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে, আমার আল্লাহ পাক তার 10 গুণ দিয়ে দেয়। তার জলজান্ত প্রমাণ আপনি দেখুন। হযরতে আলী আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করে ঘুমিয়েছিল। আমার আল্লাহ পাক জান্নাত থেকে ডালিম নিয়ে আল্লাহ নবীর মারফতে হযরতে আলীর বাড়ি পাঠাচ্ছেন। হযরতে আলীর বাড়ি আল্লাহ নবী উসমানকে দিয়ে পাঠালেন। দেখতে পাওয়া গেল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরীক্ষা করার জন্য 9টা ডালিম নিয়ে আল্লাহ নবীর জামাই হযরতে আলীর বাড়িতে চলে গেল। আর হযরতে সালমান ফারসি একটা ডালিম তার নিজের পকেটের মধ্যে রেখে দিল। হযরতে আলীর দরওয়াজায় নক করলো। হযরতে আলী দরওয়াজা খুললো। ও ভাই সালমান, এত রাত্রিরে কিসের জন্য আসলে? দেখতে পাওয়া গেল হযরতে সালমান বলছে, ও ভাই আলী রে, আমি তোমার বাড়িতে এসেছি, তুমি আজকে রে আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছিলে। বলছে, হ্যাঁ আমি আল্লাহর রাস্তায় ডালিম আমি একটা দান করেছি, এই নাও তোমাকে আমি 9টা ডালিম দিলাম। হযরতে আলী ডালিমগুলো গুনে গুনে দেখে তার হাতে 9টা ডালিম রয়েছে। আর আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছে, ও আমার সাহাবীরা, যদি কোনো বান্দা বান্দি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ পাক তার 10 ডবল বানিয়ে দেয়। কিন্তু হযরতে আলী দেখলো আমি একটা ডালিম দিয়েছি, কিন্তু আমার 10টা ডালিম হবে, কিন্তু 9টা ডালিম, এই ডালিম আমার আল্লাহ দেয় না। বলুন সুবহানাল্লাহ। ইমান দেখেছেন? ইমান বলছে কি যে আমি আল্লাহ রসুলের জবান থেকে শুনেছি
যে আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে 10 গুণ বাড়িয়ে দেয়। আজানের টাইম তো হয়ে গেল, কি করব? আজান দিয়ে দেয় নাকি? আজানটা দিয়ে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول حي على حي على حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا
সকলেই ঘোষণা শুনছেন, ঈশার আজান 7:30 হয়েছে। এখনই ঈশার জামাত আরম্ভ হবে, 40-এ জামাত হবে। এখন বাজে 7:35, 5 মিনিট পরে ঈশার জামাত হবে এবং ঈশার জামাত ইমামতি করবেন নিমতা নূর নবী আকরামিয়া মাদ্রাসার বড় হুজুর। আপনি যেখানে থাকেন মসজিদে এসে নামাজটা পড়িয়ে দেন।